আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা ফিজিক্স ভৌত পাঠের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ম্যাথ করব। সমত্বরণে গতিশীল একটি কণা 32 ফুট সরণে ইহার গতিবেগ 6 ফিট পার সেকেন্ড হতে 10 ফিট পার সেকেন্ড গতিবেগে পরিবর্তন হয়। বেগ পরিবর্তনের সময় বাহির করো। তো এই ম্যাথটির মূল কথা হলো, একটি কণার আদিবেগ 6 ফিট পার সেকেন্ড। এটি 32 ফুট সরণ বা দূরত্ব অতিক্রম করার পর এর শেষ বেগ হয় 10 ফিট পার সেকেন্ড। সুতরাং বাহির করতে বলছে যে এই 32 ফুট সরণের জন্য বা এই 32 ফুট সরণ বা দূরত্ব অতিক্রম করার জন্য বস্তুটির বা কণাটির কত সময় লাগবে সেটা বের করতে বলছে। তো ফিজিক্সের ম্যাথ করার সময় আমরা সবসময় চিত্র আঁকবো। চিত্র ছাড়া কোনো ফিজিক্সের ম্যাথ করবো না, কারণ চিত্র সহকারে ম্যাথ করলে আমাদের বুঝতে অনেক সহজ হয়। যার জন্য শুরুতে আমরা একটা চিত্র এঁকে আনছি। আচ্ছা, দেখো, এই যে একটা কণা বা বস্তু, এর আদিবেগ ইউ সমান সমান 6 ফিট পার সেকেন্ড এবং শেষ বেগ ভি সমান সমান হচ্ছে 10 ফিট পার সেকেন্ড, এবং বস্তুটির সরণ হচ্ছে 32 ফিট। তো এই বস্তুটি প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে যেতে যে পরিমাণ সময় লাগবে সেই সময়টা বের করতে বলছে। আমরা সেই চিত্র অনুযায়ী ডাক অনুযায়ী আমরা একটা চিত্র বা ফিগার অঙ্কন করলাম। তোমরাও এরকম করে চিত্র অঙ্কন করবা। তো এখন আমাদের দেখার বিষয় হলো যে এই যে দেখো, আমি সূত্রগুলো এই জায়গায় আগে থেকে আনছি এই জায়গায় বুটের ভিতরে আমাদের বোঝার সুবিধার জন্য। তো আমরা এখন এই জায়গায় এই ম্যাথটা সমাধান করার জন্য বা টি এর মান বের করার জন্য আমরা কোন সূত্র বের করব, কোন সূত্রটা ইউজ করব। এই যে 5টা বা 6টা সূত্র এই জায়গায় দেখতে পাচ্ছ, এই 5টা বা 6টা সূত্রের মধ্যে আমরা কোন সূত্রটা ইউজ করতে পারি এই টি এর মান বের করার জন্য। তো দেখো, এর জন্য একটা জিনিস নোট করে রাখো। নোটটা হলো যে আমাদের এমন একটি সূত্র ব্যবহার করতে হবে যে সূত্রতে গিভেন ডাটাতে থাকা মানগুলোর মধ্যে শুধুমাত্র একটি মান অজানা থাকবে। আমাদের এমন একটি সূত্র ব্যবহার করতে হবে যে সূত্রে গিভেন ডাটাতে থাকা মানগুলোর মধ্যে শুধুমাত্র একটি মান অজানা থাকবে। তো দেখো তো, এই বিষয়টা যদি তোমাদের এই যে এখনকার বোঝায়, যে একটু একটু বোঝার চেষ্টা করো। এই দেখো তো, আমরা এই 1 নাম্বার সূত্রটা, যদি আমরা এই 1 নাম্বার সূত্রটা ইউজ করতে চাই, যে আসলে আমরা এই 1 নাম্বার সূত্রটা ইউজ করতে পারবো কিনা। দেখো তো, যদি আমরা এই 1 নাম্বার সূত্রটা ইউজ করতে চাই, তাহলে দেখো তো, 1 নাম্বার সূত্রের মধ্যে ভি এর মান আছে। ভি এর মান এই জায়গায় দেওয়া আছে। ইউ এর মান দেখো, এই যে ইউ এর মানটাও এই জায়গায় কি আছে বলো, ইউ এর মানটাও দেওয়া আছে গিভেন ডাটাতে বা চিত্রের মধ্যে দেওয়া আছে। তো দেখো, এফ এর মানটা নাই, টি এর মানটাও নাই। সেক্ষেত্রে আমরা শুরুতে দেখো দুটো মান অজানা হইতেছে। আমাদের শর্ত ছিল যে যে কোনো একটা মান অজানা থাকা লাগবে, কিন্তু এই জায়গায় দেখো দুটো মান অজানা হইতেছে। সেক্ষেত্রে আমরা 1 নম্বর সূত্রটা ব্যবহার করতে পারি না। আচ্ছা দেখো তো, এই 2 নম্বর সূত্রটা একটু খেয়াল করো, একটু ভালো করে একটা জিনিস বুঝো, পরবর্তীতে এমনি হয়ে যাবো আর কি। তো দেখো, এই 2 নম্বর সূত্রের ক্ষেত্রে ভি এর মান আছে, ইউ এর মান আছে, টু এর মান তো লাগবে না, এফ এর মানটা এস এর মান আছে, শুধু আমাদের এফ এর মানটা নাই। সেক্ষেত্রে আমরা চাইলে 2 নম্বর সূত্রটা ব্যবহার করতে পারি। আচ্ছা দেখো, আর কি কি সূত্র ব্যবহার করতে পারি। 3 নম্বর সূত্রটা যদি এরকম করে দেখি আমরা, তো দেখো 3 নম্বর সূত্রে এস এর মান আছে, ইউ এর মান আছে, টি এর মান বের করতে বলবে। আচ্ছা ঠিক আছে, টি এর মান বের করতে বলতেছে। দেখো, এফ এর মান নাই কে আর টি এর মান নাই কে, দুটো মানও জানা। সেক্ষেত্রে আমরা শুরুতে এই সূত্রটা ব্যবহার করতে পারি না। তো দেখো তো, এটা তো সমবেগের গড়বেগের শেয়ার, এই সূত্র এটা লাগে না। তো হ্যাঁ দেখো, গড়বেগ সমান এই সূত্রটা দেখো, এই সূত্রটা যদি আমরা ব্যবহার করতে পারি, বা এই যে এই সূত্রটা দেখো, এই সমান এটা গড়বেগের সূত্রটা লাগে না এরকম করে। দেখো, এই 5 নম্বর সূত্রটা, দেখো এই 4 নম্বর সূত্রটা থেকে কিন্তু 5 নম্বর সূত্রটা বানানো যায়। দেখো,
শুধু এই জায়গায় ভি এর মান, এই যে দেখো ভি বারের মানটা যদি এই জায়গায় বসাই দিই, তাহলে 4 নম্বর সূত্র থেকে 5 নম্বর সূত্রটা হইতেছে। যেরকম করে আমরা অনুরূপ ভাবে বানাইছি 6 নম্বর সূত্রতে, দেখো 6 নম্বর সূত্র শুধু এই ভি বারের মানটা, শুধু এই ভি বারের পরিবর্তে, এই ভি বারের পরিবর্তে এই সম্পূর্ণ মানটা এই জায়গায় বসাই দিছি। তো দেখো যদি আমরা 6 নম্বর সূত্রটা ব্যবহার করি, এই জায়গায় দেখো এস এর মানটা জানা আছে, এই যে দেখো এস এর মান জানা আছে 32 ফিট, ইউ এর মান জানা আছে, ইউ এর মান জানা আছে, এই যে ইউ এর মান আছে, ভি এর মান আছে, শুধু টি এর মান আছে। তো সেক্ষেত্রে আমরা যদি ডিরেক্টলি 6 নম্বর সূত্রটা ব্যবহার করি, তাহলে আমাদের সরাসরি এই একটা মাত্র সূত্র দিয়ে, দেখো এই একটা মাত্র সূত্র দিয়েই আমাদের এই ম্যাথটা সমাধান হয়ে যাচ্ছে। আর যদি এই 2 নাম্বার সূত্র ব্যবহার করি, তাহলে 2 নাম্বার সূত্র থেকে শুরুতে আমাদের এফ এর মান বের করতে হবে, পরবর্তীতে এই এফ এর মান নিয়ে এই 1 নাম্বার সূত্রতে বসান লাগবে, তাহলে আমাদের টি এর মানটা আমরা পেয়ে যাব। কথা ক্লিয়ার? সেক্ষেত্রে তো আমরা যেহেতু এটা 2বার করা লাগতেছে, আর এই 6 নম্বর সূত্রটা একবার করলে ডিরেক্টলি মান আসতেছে, তো আমি 6 নম্বর দিয়ে করি। আর তোমাদের বাড়ির কাজ হলো 2 এবং 1 নম্বর সূত্র, এই দুটো সূত্র দিয়ে এই ম্যাথটা সমাধান করা। তো শুরুতে আমি লিখি, দেখো কি লেখা যায়। শুরুতে লিখি, যেহেতু সূত্র লিখতেছি উইনো লিখি, উইনো এস সমান সমান, এই যে 6 নম্বর সূত্রটা লিখতেছি আমরা, এই জায়গায় দেখো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ঠিক আছে? তাহলে দেখো তো এই জায়গায় এস এর মান দেওয়া আছে কত বলো? এস এর মান দেওয়া আছে 32, 32 সমান সমান ইউ এর মান কত আছে বলো? ইউ এর মান হলো 6, এই যে 6 প্লাস সূত্রের প্লাস ভি এর মান হলো 10, ভি এর মান 10, আর নিচে হলো সূত্রের 2 ইন্টু টি এর মান অজানা, কারণ আমরা টি এর মান বের করবো। সুতরাং এটা যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, দেখো এই জায়গায় হতেছে 32 সমান সমান এই 6 আর 10 যদি আমরা যোগ করি, তাহলে হতেছে 16, 16 যদি 2 দ্বারা ভাগ করি হতেছে 8, 8 টি। সুতরাং সুতরাং এই যে সুতরাং টি সমান সমান 4 আষ্টে 24, 4 সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? দেখো এই একটা ম্যাথ হয়ে গেল। তোমরা তোমাদের বাড়ির কাজ কোন দুই সূত্র দিয়ে বলো? তোমাদের বাড়ির কাজ হলো, তোমাদের বাড়ির কাজ হলো 1 এবং 2 নাম্বার যে সূত্র আছে, এই দুই সূত্র ব্যবহার করে তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই, দেখি পরবর্তীতে কি ম্যাথ আছে। 2 নাম্বার সূত্র, আমরা এখন 2 নাম্বার সূত্র, সরি 2 নাম্বার ম্যাথটা করব। তো 2 নাম্বার ম্যাথটা একটু পড়ো। একটি কণা 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার বাই সেকেন্ড আদিবেগে এবং 2 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার সমতরণে সরল পথে চলে, ইহার 1 মিটার দূরত্ব অতিক্রম করার সময় বাহির করো। এই ম্যাথটাও ডুয়েট ভর্তি পরীক্ষায় আছে। তো আবার একটু পড়ি, দেখো বোঝার চেষ্টা করি। একটি কণা 15 সেন্টিমিটার পার সেকেন্ড আদিবেগে, তার মানে একটি কণার আদিবেগ দেওয়া আছে হলো 15 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং দেখো 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে সমতরণে সরল পথে চলে, ইহার 1 মিটার দূরত্ব অতিক্রম করার সময় বাহির করো। তো চিত্রটা আমরা যদি এটির জন্য একটা চিত্র আঁকি, তাহলে খুব সহজে বুঝতে পারবো। কিন্তু এই জায়গায় একটা জিনিস, একটা সমস্যা আছে। দেখো এই যে 15 সেন্টিমিটার বাই সেকেন্ড, এটা হলো সিজিএস পদ্ধতিতে, ত্বরণের মানটাও দেওয়া আছে 2 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার সমতরণে, মানে এটাও একটা সিজিএস পদ্ধতির মান। কিন্তু এই যে ইহার যে সরণ 1 মিটার দূরত্ব অতিক্রম করার সময় বাহির করে, এই দূরত্বটা দেওয়া আছে এমকেএস পদ্ধতিতে। আমাদের এই ম্যাথটা সমাধান করতে চাইলে হয় এই সরণটাকে সিজিএস পদ্ধতিতে রূপান্তরিত করতে হবে, অথবা এই যে দুইটা মান আছে ত্বরণ এবং আদিবেগ, এই যে দেখো এই 15 সেন্টিমিটারে এটা মিটার বানাতে হবে, অথবা এই যে এই আদিবেগ অথবা সমতরণকে এমকেএস পদ্ধতিতে রূপান্তরিত করতে হবে। হয় আমাদের এই 1 মিটারটাকে কি করতে হবে বলো, সিজিএস পদ্ধতিতে নিতে হবে, তা না হলে এই দুইটা মানকে কনভার্ট করে এমকেএস পদ্ধতিতে নিতে হবে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি না যে দুটো মান কনভার্ট করার জন্য, আমরা খুব সহজেই এই 1 মিটারটারে 100 মিটারে, সরি এই 1 মিটারটারে আমরা কি সিজিএস পদ্ধতিতে নিব বা সেন্টিমিটারে নিব, 1 মিটারটারে
সেন্টিমিটার নিব। সেক্ষেত্রে দেখো এই 1 মিটারটাকে যদি আমরা সেন্টিমিটার নিই তাহলে কি করতে পারি? আমরা জানি 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার বলো? 1 সেন্টিমিটার সমান, এই দেখো এই যে মিটারে ঘরে আছে, আমি আছি কোন ঘরে বলো? এই যে মিটারে ঘরে। তো মিটারে ঘরে থেকে যদি আমি সেন্টিমিটারে ঘরে আসি তাহলে আমাকে কয় ঘর লাভ দিতে হবে বলো? 2 ঘর লাভ দিতে হবে। দেখো এই যে 1 ঘর, এই যে আরেক ঘর। তো 2 ঘর, প্রত্যেকটা ঘরের মান কত বলে? 10। এই যে 10। তাহলে আমি তো নোট এরকম করে লিখে দিয়েছিলাম যে বড় একক থেকে ছোট একক গেলে অবশ্যই গুণ করতে হবে। সেক্ষেত্রে ধর মিটার থেকে যদি আমি সেন্টিমিটারে আসি, আমার 10 × 10 করতে হবে। তাহলে 1 মিটার সমান সমান আমরা কি লিখতে পারি বলো? 100 সেন্টিমিটার। কথা ক্লিয়ার? 1 মিটার সমান সমান আমরা লিখতে পারি 100 সেন্টিমিটার। তোমরা এই চিত্রটা প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে নিবা, ঠিক আছে? তাহলে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার লিখতে পারি। তাহলে এই চিত্রের জন্য বা এই ম্যাথের জন্য আমরা একটা চিত্র আঁকি। দেখো তোমরা চিত্রটা এরকম করে আঁকবা। দেখো এই ম্যাথটার জন্য আমরা এই চিত্রটা আঁকলাম, তোমরা এরকম করে আঁকবা। তোমাদের এই যে এত সুন্দর করে লাগবে, তোমরা এই জায়গায় একটা বৃত্ত দিবা বা একটা গোল দিবা, এই জায়গায় একটা বৃত্ত দিবা, আর এগুলো যা আছে সব এরকমই। তো দেখো এই চিত্রের সাথে এই দাগটা মিলানোর চেষ্টা করি। একটি কণা 15 সেন্টিমিটার/সেকেন্ড আদিবেগে, তার মানে আদিবেগ ইউ সমান সমান কত? এই যে দেখো এই কণাটার আদিবেগ ইউ সমান সমান হচ্ছে 15 সেন্টিমিটার/সেকেন্ড, এবং 2 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে। তার মানে ত্বরণের মান এফ সমান সমান, আমাদের এফ সমান সমান ত্বরণ, এফ সমান সমান 2 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার সরল পথে চলে, ঠিক আছে? ইহার 1 মিটার দূরত্ব, 1 মিটার দূরত্ব অতিক্রম করার সময় বাহির করে। টি সমান সমান হোয়াট, এটা আমাদের বের করতে হবে। আর এস সমান সমান, এই যে 1 মিটার দিয়ে আমরা বানালাম, সরি এই জায়গায় মিটার আছে না, এই জায়গায় আমি মিস্টেক করছি, এটা একটু একটু দাঁড়াও, একটু ঠিক করি, এই জায়গায় সেন্টিমিটার হবে, এই জায়গায় এই মিটার হবে না, এই মিটারের পরিবর্তে হবে 100, কি হবে বলো? 100 সেন্টিমিটার হবে। একটু দাঁড়াও, সেন্টিমিটারটা লিখে দিই, 100 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে দেখো তো আমরা এখন এই ম্যাথটা করার জন্য কোন সূত্রটা ব্যবহার করব? দেখো সূত্র 1 নাম্বার দেখি, আমরা যদি 1 নাম্বার সূত্রটা দেখি, দেখো 1 নাম্বার সূত্রটা যদি আমরা খেয়াল করি একটু, 1 নাম্বার সূত্রে দেখো ভি এর মান অজানা, ইউ এর মান জানা, এফ এর মান জানা, টি এর মান অজানা। সেক্ষেত্রে কটা বলো? এখানে 2টা মান অজানা হইতেছে। এই সূত্রে আমরা ভি এর মান জানি না, এফ এর মান, টি এর মান জানি না, সেক্ষেত্রে কি বলো? 2টা মান অজানা, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি না। দেখো 2 নাম্বার সূত্রটা দেখো, এই 2 নাম্বার সূত্রটা দেখো, ভি এর মান অজানা, ইউ এর মান জানা, এফ এর মান অজানা। তার মানে দেখো এই সূত্রটাতেও, সরি এফ এর মান জানা, এস এর মান জানা, তাহলে এই সূত্রটা শুধু একটা মান অজানা, ভি এর মান। এই সূত্রটাতে শুধু ভি এর মান অজানা। তাহলে দেখো আমরা এই সূত্রটা চাইলে ব্যবহার করতে পারি, কিন্তু এই সূত্র ব্যবহার করলে কি পাবো আমরা বলো? এই সূত্র দিয়ে ব্যবহার করলে আমরা শেষ বেগ পাবো, কিন্তু আমাদের কি শেষ বেগ চাইছে? দেখো তো আমাদের সময় বাহির করতে বলছে, তখন আমরা এই সূত্র ব্যবহার করতে পারি না, কারণ এই সূত্রের মধ্যে সময় নাই। দেখো সময় আছে? সময় নাই। ভি আছে, ইউ আছে, এফ আছে, এস আছে, কিন্তু সময় নাই। এই সূত্র থেকে আমরা ভি এর মান বের করতে পারতাম, কিন্তু এই যে আমরা সময় বের করতে পারবো না, তাহলে এই সূত্র বাদ। এই সূত্র দেখো, এস এর মান আছে, ইউ এর মান আছে, টি এর মান বের করবো আমরা, এফ এর মান আছে, টি এর মান বের করবো, একটা মান অজানা। সেক্ষেত্রে দেখো শুধু টি এর মানটা অজানা না, আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, 3 নম্বর সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে 3 নম্বর সূত্র দিয়ে আমরা ম্যাথটা করি। দেখো তো এই যে 3 নম্বর সূত্র দিয়ে আমরা ম্যাথটা করি, তাহলে আমরা এই জায়গায় লিখি যে উই নো, উই নো, 3 নম্বর সূত্রটা লিখি, হ্যাঁ দেখো এস সমান সমান ইউটি। আচ্ছা এই জায়গায় কি ত্বরণ হচ্ছে না মন্দন হচ্ছে? অবশ্যই ত্বরণ হচ্ছে। দেখো এই যে বলে দিছে সমত্বরণে, এই যে সমত্বরণের কথা দেখো, এই যে সমত্বরণে বলে দিছে। আচ্ছা তার মানে অবশ্যই ত্বরণ হচ্ছে। ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, হাফ এফ টি স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো তো আমরা এই জায়গায় কি করতে পারি, আমরা এই জায়গায় মানগুলো বসাই দিই। তো দেখো এস এর মান কত আছে বলো? এস এর মান আছে 100 সেন্টিমিটার, সরণ 100 সেন্টিমিটার।
এস সমান সমান 100 সেন্টিমিটার। ইউ এর মান কত আছে বলো? ইউ এর মান আছে 15। 15 ইন্টু টি এর মান কি বলো? টি এর মান অজানা, টি এর মান অজানা, টি এর মান এই জায়গায় রাখলাম। পরে কিছু না, সূত্রের প্লাস এই যে হলো হাফ ইন্টু এফ এর মান কত বলো? এফ এর মান দিয়ে আছে 2, হাফ এফ টি স্কোয়ার। টি এর মানটা কি বলো? আমরা জানি না। এই যে টি এর মান। তোমরা চাইলে এই লাইন থেকে, এই লাইন থেকে ডিরেক্টলি টি এর মান বের করতে পারো। এই লাইন থেকে ডিরেক্টলি তোমরা টি এর মান বের করতে পারো। তো টি এর দুটো মান বের হবে, টি এর দুটো মান বের হবে, একটা ঋণাত্মক আর একটা কি বলো? ধনাত্মক। তো ধনাত্মক যে মানটা আছে বা পজিটিভ যে মানটা, সে মানটা হবে কত হবে বলো? আর একটু ছোট করে দিই, তারপর তোমরা সলভ ফাংশন দিয়ে ম্যাথটা বের করে নিও। হ্যাঁ, আর একটু ছোট করে দিই, তাহলে ধরতেছো এই পাশে 100 সমান সমান থাকতেছে কত বলো? 15টি, 15টি প্লাস এই 2 আর এই 2 কাটিয়ে দিতে পারবা? তাহলে থাকতেছে কত বলো? টি স্কোয়ার। ঠিক আছে, তুমি এই জায়গা থেকে টি এর মানটা বের করে নাও। টি সমান সমান আমি বের করে রাখছি, টি সমান সমান কত হবে বলো? টি সমান সমান হবে 5 সেকেন্ড। দেখো তুমি বের করো, 5 সেকেন্ডে আসবে। ঠিক আছে, টি এর মান 5 সেকেন্ড। সহজ না? অনেক সহজ কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী মেথিতে যাই। আশা করি এমসে কিছু নাই, তো অনেক সহজ, বুঝতে পারছো? তোমরা এটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর মেথে যাই। আমার ম্যাথটা হলো এই ম্যাথটা। তো আমরা 3 নম্বর ম্যাথটা একটু পড়ি। একটি 15 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন বস্তু 3 সেকেন্ডে স্থির অবস্থায় আনা হলো। ও আচ্ছা আচ্ছা, তার মানে কি দেখো, একটি 15 মিটার পার সেকেন্ড আদিবেগ সম্পন্ন একটি বস্তু ব্রেক করে বা গাড়ি ব্রেক করে 3 সেকেন্ড সময়ের মধ্যে স্থির অবস্থায় আনানো হলো, মানে ভি সমান সমান 0, মানে শেষ বেগ কি হলো বলো? 0। মন্দন ও দূরত্ব নির্ণয় করতে বলছে। এই ম্যাথটা ডুয়েট ভর্তি পরীক্ষা আছে। তো এই ম্যাথটা করার জন্য আমাদের একটা এই ম্যাথ অনুযায়ী একটা চিত্র আঁকি। দেখো আমি চিত্রটা আগে থেকে এঁকে রাখছিলাম। তো চিত্রটা একটু দেখাই তোমাদের। এই চিত্রটা তোমরা এরকম করে আঁকবা। তো দেখো, দেখো এই ম্যাথের চিত্রটা এরকম। দেখো তো তোমার ইয়ের সাথে যে কি বলে যে ডাকের সাথে চিত্রটা মিল আছে কিনা একটু খেয়াল করো। দেখো, ইউ সমান সমান আদিবেগ, ইউ সমান সমান হচ্ছে কত বলো? 15 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন একটি বস্তু, মানে এই একটা গতি নিয়ে 15 মিটার পার সেকেন্ড বেগে একটা, এই বস্তুটার গতি ছিল কত বলো? 15 মিটার পার সেকেন্ড। পরবর্তীতে ব্রেক করে এই 3 সেকেন্ড সময়ের মধ্যে বস্তুটির গতি একবার কি কমায় দেওয়া হলো, মানে 0 বানালো। ভি সমান সমান শেষ বেগ 0। অবশ্যই এখানে বেগ কমছে, তার মানে মন্দন হয়েছে। মন্দন এবং দ্রুত নির্ণয় করতে বলছে। দেখো এই জায়গায় মন্দন হলো এফ এর মান, ত্বরণ অথবা মন্দন এফ, আমরা ত্বরণ অথবা মন্দনকে এফ দ্বারা প্রকাশ করি। তো এফ এর মান বের করতে বলছে, এবং অতিক্রান্ত দূরত্ব বা সরণ এই বিন্দু থেকে এই বিন্দুতে আসার জন্য যে দূরত্ব বা সরণ, সেই ত্বরণটা বের করতে বলছে। তো দেখো, আমরা এই ম্যাথটা করার জন্য কোন সূত্র ব্যবহার করতে পারি? একটু খেয়াল করো, আমরা এই ম্যাথটা করার জন্য কোন সূত্র ব্যবহার করতে পারি? দেখো তো, আমাদের ইউ এর মান আছে, আমাদের কিসের মান আছে বলো? ইউ এর মান আছে, ভি এর মান আমরা জানি, টি এর মান জানি, এই 3টা মান জানি। এই 3টা মান আমরা জানি। এখন আমরা দেখি যে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি। দেখো 1 নম্বর সূত্রটা যদি একটু খেয়াল করি, এই 1 নম্বর সূত্রটা খেয়াল করি। ভি এর মান জানা, ইউ এর মান জানা, এফ এর মান কি জানো? না, এফ এর মান জানো না, টি এর মান জানো। আমরা অবশ্যই 1 নম্বর সূত্রটা ব্যবহার করতে পারি। 1 নম্বর সূত্র ব্যবহার করে আগে এফ এর মানটা বের করে নিয়ে আসি। 1 নম্বর সূত্র ব্যবহার করে আমরা এফ এর মানটা ব্যবহার করে নিয়ে আসি। তো দেখো আমরা 1 নম্বর সূত্রটা এরকম করে লিখি যে উই নো ভি সমান সমান ইউ, এই জায়গায় কি প্লাস দিবা না মাইনাস দিবা বলো তো দেখি? যদি ত্বরণ হইতো তাহলে তুমি এই প্লাস দিতা, কিন্তু হয়েছে কি বলো? এই যে মন্দন, দেখো মন্দন হয়েছে, বেগ কমছে, ওরা মন্দন বের করতে বলছে। ঠিক আছে,
তার মানে কি হয়েছে বলো, এই জায়গায় ত্বরণ হয় নাই, মন্দন হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই এই জায়গায় কি হবে বলো, মাইনাস। কথা ক্লিয়ার? ভি সমান সমান ইউ মাইনাস এফ এফ ইন্টু টি। ঠিক আছে না? তো দেখো এই জায়গায় যদি আমরা মানগুলো বসাই, ভি সমান সমান কি বলো 0, ইউ সমান সমান কত বলো 15, মাইনাস এফ এর মান আমরা বের করব, ইন্টু টি এর মান কত বলো 3। ঠিক আছে? তাহলে দেখো তো, এই যদি আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো তো এই সম্পূর্ণ মাইনাসের মানটা দেখো। আচ্ছা দেখো তো, এই যে মাইনাস, আচ্ছা এটা আরেকটু লাইন বাড়াই দিই, তোমাদের হয়তো সমস্যা হচ্ছে না একটু, তো এবার সে 0 আরেকটা লাইন বাড়াইতেছি। তাহলে দেখো 15 মাইনাস 3, হ্যাঁ ঠিক আছে, এখন একটু সুবিধা হয়েছে। তাহলে দেখো তো, এই যে এই -3 একটা যদি আমি সমানের এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি প্লাস হয়ে যাবে। দেখো তো এই যে 3f সমান সমান 15। ঠিক আছে? এই জায়গা থেকে এফ এর একটা মান হবো দেখো, এই 3 দিয়ে যদি 15কে আমরা ভাগ করি, তাহলে হচ্ছে কত হলো 5। কি হবে বলো, এককটা কি হবে, অবশ্যই মিটার, এমকেএস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো একটা অ্যান্সার। সেটা বুঝে যাচ্ছে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু মন্দন হয়েছে। ঠিক আছে? তাহলে মন্দন কত হচ্ছে, মন্দন কত বলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একটা পার্ট হলো, আর একটা পার্ট আছে, আর একটা পার্ট আমরা এই জায়গায় করতেছি, একটু খেয়াল করো। তো দেখো আরেকটা পার্ট মধ্যে কি সূত্র ব্যবহার করতে হবে, আমাদের এস এর মান বের করতে হবে, এস এর মান বের করতে হবে। তো দেখো তো এস এর মান বের করার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি, দেখো তো আমরা এই 3 নাম্বার সূত্রটা ব্যবহার করতে পারি কিনা, এই 3 নাম্বার সূত্রটা ব্যবহার করতে পারি কিনা দেখো, আর অথচ এই 6 নাম্বার সূত্রটা ব্যবহার করতে পারি আমরা। দেখবা তুমি এই দুটার মধ্যে তুমি যে কোনো একটা সূত্র দিয়ে ম্যাথটা করতে পারবা। তো আমি 6 নাম্বার সূত্র দিয়ে ম্যাথটা করি, আর 3 নাম্বার সূত্র দিয়ে ম্যাথটা, সেটা তোমার জন্য কি বলো হোমওয়ার্ক। ঠিক আছে? তাহলে দেখো আমরা এরকম কি লিখি, এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কত দেওয়া বলো টি। সূত্রটা লিখলাম। তো দেখো এস এর মান আমরা বের করব। তো এস এর মান বের করার জন্য আমাদের দেখো এই মানগুলো কি জানা আছে, দেখো তো আমরা ইউ এর মান জানি, ইউ এর মান কত বলো 15, ইউ এর মান হলো 15 প্লাস ভি এর মান কত বলো 0, একটা বোঝা যাচ্ছে না, নিচে হলো 2 ইন্টু টি এর মান কত বলো 3। তো দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 15কে যদি আমরা 15কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে হইতেছে 7.5। এই মানের সাথে আমরা গুণ দিতে পারি কি বলো 3। তাহলে দেখো এই 7.5 এর সাথে যদি 3 গুণ দিই, তাহলে আমরা আমাদের মানটা কত আসবে বলো, ক্যালকুলেশন করো দেখো তো, 22.5 মিটার। এটা একটা অ্যান্সার। বুঝতে পারছো না? খুব সহজ কিন্তু। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আজকের মতো ক্লাসে দিচ্ছি।